সিফাত আরেকটা টুপ ফালা দিয়ে যাচ্ছে। হ্যাঁ মারো, থ্রো। ওরে অনেক দূর গেছে রে ভাই। এর তো ভালো ওজন। এই সীসা লইয়া যদি হে বাড়ি দেয় কি থাকবে? এটা হচ্ছে সীসা, মানে মাছ থ্রু, বড়শি থ্রু করার জন্য এটা কাজে লাগে। এই যে কয়টা এখানে? ভালোবাসার টুপ। 4টা টুপ দিচ্ছে। আঙ্গুর ফল। আঙ্গুর। বিসমিল্লাহ। এই পিঁপড়ার ডিমও দিছো? হ্যাঁ। আচ্ছা, এই যে হচ্ছে পিঁপড়ার ডিম। এখন এইবার হচ্ছে সিফাত সিপ ফালাবে। ফালাও ভাই। সানি কত ভালো ছেলে, আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। দেখি খোলো। এটা হচ্ছে গিয়া ওই যে মনে আছে মানিকগঞ্জের বিখ্যাত যে মিষ্টিটা। হ্যাঁ ওই যাইতে সাজাদ ভাই। টানো টানো। যাই হোক, মাছ ধরার যে কি মানে ঝুঁক আমাদের, আমরা সকাল সকাল চলে আসছি বাইক দিয়া এই মানিকগঞ্জে। তাই প্রচুর পরিমাণ ঘোরা হয়ে গেছে গা, কি বলবো, বিরক্ত লাগতেছে ওদের উপরে আমার। এত ঘোরা ঠিক হয় না মোটেও। মিনিমাম 10 কিলো ঘুরছি মিনিমাম। যাই হোক, এটা হচ্ছে আপনার সিংগাইর রোড। সিংগাইর থেকে এখন আমরা, এটা হচ্ছে মানিকগঞ্জ, সরাসরি হচ্ছে মানিকগঞ্জ বেউথা, মানে মানিকগঞ্জ শহর যেটা, ওইটা খুব সুন্দর একটা রাস্তা। এই রাস্তায় প্রচুর বাইক টানা যায়। আমি 105 ওই করছি আর কি। এখান থেকে সোজাসুজি আপনি আরিচাও যাইতে পারবেন। মানে আরিচা যাওয়ার জন্য আবার ওই ঢাকা আরিচা যে রোড আছে ওইটাতে উঠতে হবে, এইটার সামনে যায়। এটা রাস্তাটা 25 কিলোমিটারের মতো। খুব সুন্দর একটা রাস্তা, মানে ন্যাচারাল ভিউ অস্থির। আপনারা যদি কেউ আসেন তখন বুঝতে পারবেন। কিন্তু প্রচুর পরিমাণ অটো চলে এই রাস্তাটায়। অসাধারণ। এটা হচ্ছে গোবিন্দল একটা জায়গা, এখানে আসছি গোবিন্দল। আমরা হচ্ছে বামে মোড় নিব আর কি। আবার একটা গ্রামের রাস্তার মতো ঢুকছে। সম্ভবত চারিগ্রামের রাস্তা। মানে কালকে রাতে যখন কথা হইতেছিল, আমি এই রাস্তা আগে ঢুকি নাই কখনো। চারিগ্রামের রাস্তা সম্ভবত। ওদিক দিয়েও গেছিলাম বালিরটাক, বাট ওই রাস্তাটা বেশ ভালো ছিল আর কি। এদিকে আসলে এখনো শীত পুরা। মামা এই রাস্তায় ঢুকলা কে? এই রাস্তাতে ঢুকলা কে? তোমরা না এসে যাবা বালিরটাক ব্রিজ? বালিরটাক ব্রিজ ব্রিজ চললার আরো মনে করেন 10 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে। দূরে না, 2.5 কিলোমিটার দূরে আর কি। ওই রাস্তাতে গেলে দ্রুত যেতে পারতো না? ওই রাস্তাতে গেলে? হ্যাঁ চলো ওই রাস্তা দিয়ে। আরে না রে ভাই, হ্যালো, এই রাস্তা দিয়ে শর্টকাট না। ও এটা কত কিলো? ঠিক আছে, আমি যে ম্যাপ দিয়ে গেল। ওই চাচার সাথে কথা বললো। বালিরটাক দাও না এদিক দিয়ে। হ্যাঁ দেখছো, আমরা হচ্ছে নাস্তা করতেছি। সিফাত এটা এই কত প্রাইস, কত খিচুড়ির? 100। কি ডিম না মুরগি কই আর কি? এদিক তো আমি বুঝতেছি মুরগিটা কই। এ ভাই পরোটা কর। ওই যে তুমি কি খাবে? খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। হ্যাঁ খিচুড়ি পারলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ও ম্যান, তাহলে ফসল লেবু দাও। আরে ভাই আমটা খালি ভাজি দিবেন। মুরগিটা অসুস্থ। খুব নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল আসছে খাইতে। আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করলাম, ক্যাফে লন্ডন। এটা হচ্ছে মিত্রা বাজার, মানিকগঞ্জ। যাই হোক, ওরা আমাকে আগে যেতে বলতেছে। এখন শীত লাগতেছে না তেমন একটা, বাট ওই যখন আসলাম খাবার আগে এই পর্যন্ত আসতে অবস্থা টাইট হয়ে গেছিলো। প্রচণ্ড শীত ছিল। আমি আমার হাতের হ্যান্ড গ্লাভসও খুলে ফেলছি এখন।
আর রোদ উঠছে মোটামুটি, এখন ভালো লাগতেছে রাইড করে বেশ। আমরা হচ্ছে মানিকগঞ্জ সদরের একটু আগে আর কি, ওই বালিরটাক যাওয়ার আছে, একটা রাস্তা আছে হাতের বামে, এই দিক দিয়ে সম্ভবত বালিরটাক ব্রিজ। 20 কিলোমিটার হরিরামপুর এখান থেকে, অনেক দূর আসলে। 20 কিলোমিটার গ্রাম্য রাস্তায় অনেকটা দূর। সম্ভবত এইটা এই দিক দিয়ে সম্ভবত হচ্ছে বালিরটাক যায়। ভাই বালিরটাক এই দিক দিয়ে যায় না? ওরা হোক। এটা হচ্ছে বালিরটাক যাওয়ার লোকাল রুট। একটু রাস্তাটা খারাপ কিছুটা, বাট তারপরে রাস্তা ভালো বেশ। এই যে কার্পেটিং রাস্তা পাই গেছি মোটামুটি, এখন বাইক চালানো যাবে আর কি, ভালোই, খারাপ না। ওফ, অস্থির লাগতেছে, অস্থির অস্থির। আর এই মানিকগঞ্জের প্রকৃতি, হে আস্তে আস্তে, মানিকগঞ্জের প্রকৃতি আমার খুব ভালো লাগে। রাস্তাটা ঢালাই দেওয়া দিচ্ছে, আস্তে আস্তে ঢালাই হয়ে যাবে ওই মেইন রোড পর্যন্ত আর কি। খুব ভালো লাগতেছে, মানে ভিলেজ হান্টিং করতে আমার খুব ভালো লাগে, মানে এর প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছা করে। মানুষগুলো খুব ভালো, অমায়িক, গ্রামের মানুষ খুব ভালো হয়। মানে কিছু তো খরচ সব জায়গায় থাকে, বাট ম্যাক্সিমাম মানুষই গ্রামের ভালো। কাফাটিয়া বাজার, আমরা যাবো বালিরটাক। হ্যাঁ, একটু খারাপ রাস্তা এখানে, এত সুন্দর রাস্তা, মানে বাইক টানার মতো রাস্তা, কিন্তু গ্রাম তো মানে ভয় ভয় পাচ্ছি আর কি টানতে। নাইস লোকেশন। একজনের কাছ থেকে আমরা মানে ডিরেকশন নিচ্ছি। সিফাতের হাতে হচ্ছে মাছ ধরার মানে সরঞ্জাম, আর ওই যে ইসের ব্যাগের মধ্যেও আছে, শামিমের ব্যাগের মধ্যেও মাছ ধরার অনেক কিছুই আছে। যাই হোক, বালিরটাক ব্রিজে হয়তো আরও কাজ করবে, কারণ এটার রেলিংটা খুবই ছোট, এবং কোনো কিছু দেওয়ার মনে হয় ইচ্ছা আছে সরকারের আরও, কারণ এখানে আপনার ওই নাট বল্টুগুলো লাগানো আছে। খুব সুন্দর। এটা হচ্ছে বালিরটাক, এখান থেকে আপনি মানিকগঞ্জ শহরে যেতে পারবেন, বেউথা খুবই কাছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই মানিকগঞ্জ শহর কতখানি এখান থেকে? মানিকগঞ্জ শহর মানিকগঞ্জ শহরে যাবেন মানে কতখানি এখান থেকে? এখান থেকে 18 কিলো। 18 কিলো না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। প্রচণ্ড পরিমাণ ঘোরাঘুরি হইতেছে। চৈলা ঘাটে চলে আসছি আমরা মানিকগঞ্জের। এটা হচ্ছে মাছ ধরার জন্য খুব বিখ্যাত একটা ঘাট, চৈলা। বাইক খুব করতেছে, টার্ন করতেছে, নাইস, খুব ভালো লাগতেছে, মানে ফুরফুরা লাগতেছে খুব নিজেদেরকে, অস্থির। অনেক মানুষ মাছ ধরার জন্য বসে আছে, মাছ পাগল মানুষ, কিন্তু মাছ পায় না আসলে। সারাদিন শখে, এটা শৌখিনতা। আমার না, যাদের কিছু নাই, মানে কোনো খাম কাজ নাই, সারাদিন এনে বয়ে থাকে আর কি। আমি তো আসছি দেখতে আর ব্লগ করতে, বাট মানুষগুলা খায়া না খায় এনে পয়রা রয়েছে আর কি। খুব সুন্দর চৈলাঘাট, অস্থির। যাই হোক, গাড়িটা ওইখানে পার্ক করে রাখবো। সুন্দর পার্কিং প্লেস, পার্কিং লটটা ভাল লাগছে। হ্যাঁ, ইয়ে যাই, ওটা ভিতরে রাখাই, কলা গাছে ভিতরে রাখাই, এনে রোদ। খুব সুন্দর একটা কলা বাগান, ঝোপঝাড়, বেশ ভালো লাগতেছে, কারণ অনেক সকালে বেরিয়ে আসছি। হ্যাঁ, মানে অস্থির জায়গা। যাই হোক, নাইস, অস্থির জায়গা। এই যে কয়টা এখানে?
ভালোবাসার টুক। 4টা টোপ দিচ্ছে। আঙ্গুর ফল। আঙ্গুর বিসমিল্লাহ। এই পিঁপড়া ডিমও দিছো? হ্যাঁ। আচ্ছা এই যে হচ্ছে পিঁপড়া ডিম দাইয়া দিম। দেখি দেখাও তো পুরাটা। কতটুকু? 1 পোয়া মনে হয়। 250 গ্রাম নিয়ে যায়। এটা কি ওই দোকানে বিক্রি করে না? 200 টাকা দাম নিচ্ছে 250 গ্রামে। না, 250 গ্রামের দাম হলো 350 টাকা। 350 টাকা। না, 400 টাকা। বড়শি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বড়শি আমাদের এখানে। বিসমিল্লাহ কয়ে এখন বন্ধু দিয়ে দিচ্ছে। আপনি কি করেন? কি করি মানে? ফালাইবেন? হ্যাঁ। ঠিক আছে। এই যে ওই তাওয়াটা অ্যাটাক করেন আগে। কোনটা? ওইটা। ওই যে ওটা দিছে তাওয়া একটা, দেখি কি অ্যাটাক করে। বাম দিকে ঘিসা ফেলান, ডান দিকে আজকের দিনের আমাদের ফার্স্ট টোপ। আমি আসছি মূলত মাছ ধরা দেখতে। কোন দিকে মারো? বাম দিকে তো ঘিসা মারবেন, সোজা ফেলান, আপনি সোজা ফেলান। দেখি মাছটা দেখি। ও এই মিয়া তুমি সেই ভাই সেই। তোমারই তো দূরে যায় নাই। সেই। সিফাতে বয়ে মারলো মিয়া, কত দূরে গেল। তারপরে দেন ই করেন। আপনি কি পাগল? এই বড় সীসার কি টান কি সুতা সহ্য করতে পারে? আপনি যে থ্রোটা দিবেন পাগলের মতো কথাবার্তা মিয়া। ঝগড়া লেগে গেছে। না হে আমার ফল্ট দেখায়। আমার ফল্ট তো ভাই ওটা সম্ভবই না। আমি এখন আপনার সীতা দেয়। এখন বাড়ি দিলে সুতা দেব না। সীসা কোনটা? এই যে এত বড়। এর তো ভালো ওজন। তা এই সীসা লইয়া যদি হে বাড়ি দেয় এ কি থাকবে? এটা হচ্ছে সীসা, মানে মাছ বড়শি থ্রু করার জন্য এটা কাজে লাগে। সীসার দাম কত? 40 টাকা। সীসার দাম হচ্ছে 40 টাকা। 40 টাকা বিষয় না ভাই, কিন্তু গেলগা বড়শি সহ। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, আল্লাহ নিশ্চয় ভালো কিছু রাখছে আজকে ইনশাআল্লাহ। রিজিক আল্লাহর হাতে, এটা নিয়ে মন খারাপের কিছুই নাই। একটা বড়শি বোধহয় গেলগা আর কি, নাকি ভাই একটা বড়শির সাথে অনেক গেছে আপনার 150 টাকা চলে গেছে। 150 টাকা গেছে এক থ্রুতে। দাঁড়াও 1 মিনিট। এখন এবার হচ্ছে সিপ ফালাবে। ফালাও ভাই। মাশাআল্লাহ অনেক দূর গেছে। কি বানাইছেন খাবার? খাবার বানাইছেন? ছুটে গেছে গা আজকে কপালে। খাবার সুজা জায়গা কি খাবার বানাইছেন বুঝলাম না তো। রুটি কি ভালো করে মতেন নাই? ভালো করে একটু মত। গুরু শিষ্য লেগে গেছে। পুরো শিষ্য না ভাই, এই যদি খাবার থ্রো করে এই খাবার না থাকে বিজনেস হবে। কোনটা আরো তুমি ভাই। সিফাত আরেকটা টুপ ফালা দিয়ে যাচ্ছে। হ্যাঁ মারো। থ্রো। ওরে অনেক দূর গেছে রে ভাই। মনে হয়েছে যে ব্রেডলি বল করছে। অনেক দূর গেছে। ওহ, আর আমি হচ্ছে একটা টেন্টের ভিতরে। টেন্টের ভিতরে শুয়ে আছি। খুব ভালো লাগতেছে। অস্থির। ওটা তো ইয়া আটা। ওই পাশে মানে ভাঙে বেশি। ওটা বেদি বাড়ে। তো এই মাত্র আমাদের সাথে জয়েন করছে সানি রহমান সাব্বির। সানি কত ভালো ছেলে, আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। দেখি খোলো। এটা হচ্ছে গিয়া ওই যে মনে আছে মানিকগঞ্জের বিখ্যাত যে মিষ্টিটা, ওইটা নিজাম সুইটস। সানি কয়টা করে আনছো একজনের জন্য? 7 8 9 10 11 12। হ্যাঁ 2টা করে মিষ্টি আমাদের জন্য। তো আমারটা দাও, 2 4 6 আমি একটু খাওয়া দেখাই। 1 2 3। হত মে আমার দাম নিয়ে নি। এই হচ্ছে সেই মিষ্টি বিখ্যাত নিজাম। দেও না কেন বাইরে, সবাইকে নিবে এখন। আসলে নদীর ধারে এই পরিবেশে এই নিজাম সুইটস খাইতে পাইতেছি। সানির অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিদায়ের পালা। আমরা চলে যাব একটু পরে এই মানিকগঞ্জের বালির ট্যাক চল্লা থেকে। তো সত্যি কথা বলতে আজকে একটা মাছও পাই নাই আমরা। সারাদিন অনেক পরিশ্রম করছি, হয়তো আল্লাহ তাআলা ভাগ্যে রাখে নাই। ইনশাল্লাহ একটা সময় আসবে যখন আমরা মাছ পাবো। আমরা আবার ইচ্ছা আছে আমাদের রাত্রে একটা ক্যাম্পেইন করা, এখানে খুব সুন্দর একটা জায়গা ক্যাম্পেইন করার মতো। তো ওই সাইডে এক ভাই হচ্ছে একটা 5 কেজি ওজনের মতো একটা কাতলা পাইছে। এটাই আমাদের আসলে দেখছি, এটাই ভালো লাগছে। তো জায়গাটা এক্সেলেন্ট। আপনারা যারা আসতে চান এখানে অনায়াসে আসতে পারেন, তবে একটু ভিতরে, বেশি ভিতরে। মানুষের কাছে জিজ্ঞেস করলে সহজেই তারা বলে দিবে এই জায়গাটার কথা, যে মাছ ধরে এমন একটা পয়েন্ট চল্লাতে। তো
তো সবাই খুব গাইডলি আপনাকে এখানে পৌঁছায় দেবে। বাট আপনি নিজে একা একা যদি আসতে চান সেক্ষেত্রে একটু কষ্ট হবে আর কি। অবশ্যই যারা এখানে আসবেন তারা স্থানীয় মানুষের সাপোর্ট নিয়ে আসবেন আর কি। তো সবাই ভালো থাকেন। আমরা আজকে এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ। ফিউচারে আবার আসবো এখানে এবং একটা রাত এখানে থেকে যাব, পিকনিক করব।